একজন বাবা হালকাভাবে র্যাকেটটি মেয়ের দিকে ছুঁড়ে দিলেন, কিন্তু সেটি প্রায় মেয়েটিকে চাপা দিয়ে ফেলছিল। র্যাকেটটি উল্কাপিণ্ডের লোহা দিয়ে তৈরি, যার ওজন ছিল ৫০০ কেজি সমান। গল্পের অতিরঞ্জন, অথচ বাবা তাকে বলেছিলেন এটি মাত্র ১০০ কেজি। প্রতিদিন তাকে এই ভারী র্যাকেট দিয়ে ১০০০ বার অনুশীলন করতে হতো। বাবার বিশ্বাস ছিল আসন্ন টেবিল টেনিস টুর্নামেন্ট জিতে হলে এভাবেই কঠোর প্রশিক্ষণ দরকার। মেয়েটি প্রতিদিন কঠোর পরিশ্রম করত। একদিন সে গোপনে ট্রেনিং গ্রাউন্ডে তার সিনিয়র ভাইয়ের কৌশল দেখতে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় সেই ভাই একটি সাধারণ সার্ভও ঠিকমতো রিটার্ন করতে পারছিল না। এমনকি বলের আঘাতে সে পড়ে যায়। ভাই চলে যাওয়ার পর মেয়েটি নিজেই চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। সে সুইচ অন করে প্রস্তুত হলো। বলটি দ্রুত দেয়ালে লেগে ফিরে এলো, আর মেয়েটি সহজেই সেটি ফেরত পাঠালো। দেয়ালে ফাটল ধরল। সে ছিল প্রথম ব্যক্তি যে এই পরীক্ষায় উত্তীর্ণ হল, অথচ এটি ছিল তার প্রতিদিনের সাধারণ অনুশীলন। তার চলে যাওয়ার পর শব্দ শুনে কোচ সেখানে আসেন। দেয়ালের ভেতর গেঁথে থাকা বলটি বের করতেই পুরো দেয়াল ভেঙে পড়ে। কোচ বুঝলেন যে এই বল মেরেছে সে অসাধারণ প্রতিভাবান। তিনি নির্দেশ দিলেন তাকে খুঁজে বের করতে। যদি তাকে দলে নেওয়া যায় তবে তারা নিশ্চিতভাবে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জিতবে। টুর্নামেন্টের দিনে কোচ দল নিয়ে ভেন্যুতে প্রবেশ করেন, কিন্তু তিনি জানতেন না যে যাকে খুঁজছেন সে তার নিজের দলেই আছে। সেই গ্রামের মেয়ে যাকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করত। কিন্তু মেয়েটি কারোর কথায় কান দিত না। সে নিজের শক্তিতেই প্রমাণ করতে চেয়েছিল। প্রথম রাউন্ডে প্রতিযোগিতার লক্ষ্য ছিল বল দিয়ে বোতল ভাঙা। যে বেশি বোতল ভাঙবে সেই বিজয়ী। প্রথমে প্রতিপক্ষ মাঠে নামে। সে সর্বশক্তি দিয়ে র্যাকেট ঘুরিয়ে এক আঘাতেই সব বোতল ভেঙে ফেলে। দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। এরপর মেয়েটির পালা। ভারী র্যাকেট হাতে নিয়ে সে প্রায় ধরতেই পারছিল না। একটিও বোতল ভাঙতে পারল না। সবাই হাসতে লাগলো, তাকে হাল ছাড়তে বলল। প্রতিপক্ষ তার কোচকেও অপমান করল। তবুও মেয়েটি হার মানেনি এবং ফাইনালে পৌঁছে গেল। ফাইনালে সে ৫০০ কেজির র্যাকেটটি সরিয়ে রেখে একটি সাধারণ র্যাকেট তুলে নিল। প্রতিপক্ষ বিপদের আভাস পায়নি, বরং তাকে নিয়ে ঠাট্টা করছিল। মেয়েটি তার সব দক্ষতা প্রয়োগ করে সর্বশক্তি দিয়ে বল মারল। প্রতিপক্ষ প্রতিক্রিয়া করার আগেই বলের আঘাতে ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হওয়ায় খেলা চালিয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত অবহেলিত সেই গ্রাম্য মেয়েটিই বিজয়ী হল। নিজের পরিশ্রম, সাহস আর আত্মবিশ্বাস দিয়ে সবার ভুল প্রমাণ করে দিল।